মাসুদ সাহেব 10-12টা পেজ নিয়ে লাইভ করতে করতে তখন অফিসে যায়। এই মিছিল বের করলে ক্লিয়ার হয়ে যাবে যে মাদক কেমনে চলে, মাদক কারা বেচে আর কারা তাদেরকে লালন পালন করে। এই গেল এক। 2 নম্বরে আসেন যে মাদক বিক্রেতারা কেমনে খবর পায়, সে খবর তো আমি জানি না, কিন্তু আমরা দেখি যে শাহবাগ থানা থেকে যখন অভিযান বের হয় তখন ডিসি মাসুদ সাহেব 10-12টা পেজ নিয়ে লাইভ করতে করতে তখন অফিসে যায়। এটা মানে সাইরেন বাজিয়ে 14তে যাওয়ার মতো একটা ব্যাপার। আপনার যদি আসলে নিয়োগ থাকে আপনি মাদক ব্যবসায়ী ধরবেন, আপনাকে লাইভে দেখে দেখে যাবেন নাকি যে আপনি মাদক যাচ্ছেন? এই গেল সব। এবং এই লাইভে দেখানো, লোক দেখানো যে সংস্কৃতি, এই সংস্কৃতি ফলাফল কি? ওই 10 বছর আমরা দিদি আনন্দ আমরা অনেকে দেখে শিখছি। তার বাইরে আরেকজনের কথা মনে পড়লো, আমাদের শিক্ষামন্ত্রী সাহেব, আমরা তাকেও দেখেছি তিনি মোরাল পুলিশ করতেছেন জায়গায় জায়গায়। আমরা বারবার বলতে চাই, প্রত্যেকটা ঘটনার বিরুদ্ধে যান, প্রত্যেকটা ঘটনা নিয়ে গবেষণা আছে। বাচ্চারা লেখাপড়া না করে কিছু থেকে কিভাবে বের করা যায়, কিভাবে তাদের সুস্থ সংস্কৃতির মধ্যে আনা যায়, কিভাবে মাদক বন্ধ করা যায়, এই সব নিয়ে গবেষণা আছে। সেই গবেষণা অনুযায়ী কাজ করেন, কাজের কাজে নামে অকাজ করবেন না, মানুষকে হয়রানি করবেন না। এই যে ডিসি মাসুদ তিনি গতকাল যা করেছেন, তিনি তার পেশাগত দায়িত্বে ভঙ্গ করেননি, তিনি আইনত অপরাধ করেছেন। তাকে শুধুমাত্র বদলি বা বরখাস্ত করলে হবে না, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং যে ধরনের টেন্ডেন্সি তারা দেখাচ্ছেন, ওই যে মিডিয়ায় দেখানোর টেন্ডেন্সি, এটা একটা মানসিক ব্যাধি, মানে একটা পরিষ্কার জানি রাখি মানসিক ব্যাধি। এই জায়গা থেকে তাকে চিকিৎসা হওয়া দরকার। এবং ডিসি মাসুদ ভাই প্রত্যেকটি পুলিশ সদস্য। ধন্যবাদ সবাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।